হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি Xiaomi Mi A3 স্মার্টফোন সম্পর্কে, কি পেতে চলেছি এই সব সম্পর্কে। কারণ Mi A2 যে স্মার্টফোনটা ছিল সেটা আমি বলবো একটা অ্যাভারেজ ফোন ছিল, কিন্তু Mi A3 কিন্তু একটা যোগ্য উত্তরসূরি হতে পারে। তো তার বহু প্রভূত সম্ভাবনা আছে, তো সেই সম্পর্কে আলোচনা করবো। কিন্তু তার আগে বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আপনারা জানেন ফ্যান অফ করে ভিডিও বানানো কতটা কঠিন। তো অবশ্যই আমার এই প্রচেষ্টাকে যদি আপনারা আরও উৎসাহ দিতে চান তো অবশ্যই ভিডিওটিকে নিচে গিয়ে লাইক করুন, এক্ষুনি গিয়ে লাইক করা খুব ইজি। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আপনারা আমাদের ভবিষ্যতের কোনো রকম ভিডিও মিস না করেন। তো চলুন আগে যাওয়া যাক। তো সবার আগে Xiaomi এবার এখানে ঠিকই করে নিয়েছে যে আর কোনো রকম মানুষকে বিভ্রান্ত করবে না, কোনো রকম পাজল হবে না, একেবারে খুললাম আমরা সব কিছু নিজেরাই ফাঁস করে দেবো। তো Xiaomi ওদের টুইটার হ্যান্ডেলে একের পর এক সব ধীরে ধীরে স্পেক সব লিক করে যাচ্ছে, যেটা কিছুটা হলে আমি বলবো যে এক্সাইটমেন্টটাকে কমিয়ে দেয় লঞ্চ ইভেন্টের জন্য। আমি সাধারণত লঞ্চ ইভেন্টের জন্য তাকিয়ে থাকি যে কী আসতে চলেছে, কিন্তু আগে থেকে যদি আমরা সব কিছু জেনে যাই তো সেই উত্তেজনাটা থাকে না, কাইন্ড অফ মার্ভেলের সিনেমা স্পয়লার্সের মতো। বাট যাই হোক, আমরা কী পেতে চলেছি, এবং শুধু তাই না, কিছুদিন আগে একদম ফোনটার বক্স এবং আনবক্সিং কিছু ক্লিপস লিক হয়েছে। তো ফোনে আমরা কী পেতে চলেছি সেসব সম্পর্কে আমরা আলোচনা করি। সবার আগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6.08 ইঞ্চের ফুল HD প্লাস ইউ গেস রাইট অ্যামোলেড ডিসপ্লে। তো এখানে আমরা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পেতে চলেছি। ফাইনালি একটা Mi A সিরিজের স্মার্টফোনে আমরা অ্যামোলেড ডিসপ্লে পেতে চলেছি, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। এবং যখন অ্যামোলেড ডিসপ্লে কথা বলছি তো অবশ্যই বলে দিচ্ছি, এর ভেতরে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা থাকবে সেটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হতে চলেছে। কোনো রকম বিভ্রান্তিকর এটা খবর না। Xiaomi নিজেদের টুইটার হ্যান্ডেলে কিন্তু এটা প্রকাশ করে দিয়েছে যে এবার কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পেতে চলেছি, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড ইন মাই অপিনিয়ন। এবার যে জিনিস নিয়ে কথা বলবো, যেটা আমাকে সবচেয়ে বেশি শকড করেছে, যেটা নিয়ে আমি একটু চিন্তিত আছি, সেটা হচ্ছে এর প্রসেসর। কারণ এই প্রসেসরটা যেখানে ইউজ করছি সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 665 এর প্রসেসর। এখন আমরা অতীতে দেখেছি যে নোট সিরিজের যে বেস্ট স্মার্টফোন হয় তার থেকে Mi A সিরিজের স্মার্টফোনের যে প্রসেসর ইদার সমান হয় বা তার বেশি হয়। Redmi Note 4-এও ছিল স্ন্যাপড্রাগন 625, Mi A1-এও ছিল স্ন্যাপড্রাগন 625, Redmi Note 5 Pro-তে ছিল স্ন্যাপড্রাগন 636, Mi A2-তে ছিল কিন্তু স্ন্যাপড্রাগন 660। তো এখানে Redmi Note 7 Pro-তে আছে 675, কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে Mi A3 স্মার্টফোন আমরা পেতে চলেছি স্ন্যাপড্রাগনের 665, যেটা অবশ্যই একটা ভালো প্রসেসর, কিন্তু অবশ্যই 675-এর মতো অতটা ভালো প্রসেসর নয়। এবং অনেকে আশা করেছিলেন যে এর ভেতরে 730 প্রসেসর আমরা পেতে চলেছি, কিন্তু পাচ্ছি না। তো আমার যেটা মনে হয় যে এর থেকে একটাই আমরা সম্ভাবনা, একটাই এর উদ্দেশ্য হতে পারে যে Mi A সিরিজে আমরা কোনো একটা প্রো ভার্সন পেতে চলেছি, জাস্ট লাইক দ্য নোট সিরিজ। তো হয়তো Mi A3 Pro বলে কোনো একটা স্মার্টফোন আসবে, এবং সেই ফোনে আমরা কিন্তু হয়তো স্ন্যাপড্রাগনের 730 প্রসেসর পেতে চলেছি। কারণ আমার মনে আছে বহুদিন আগে মানু কুমার জি একটা টুইট করেছেন যে another phone with Snapdragon 730 is coming very soon। তো অতীতের কথা মনে করে ভবিষ্যতের কথাকে সব কিছুকে যদি একটা সংযোগ স্থাপন করি তাহলে কিন্তু একটা প্রো ভার্সন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার যে পরবর্তী আপগ্রেড হতে চলেছে সেটা হচ্ছে অবশ্যই ক্যামেরা। তো এখানে আমরা পেতে চলেছি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সার হবে 48 মেগাপিক্সেলের। মোস্ট প্রবাবলি Redmi Note 7 Pro-তে যে সেন্সারটা ইউজ করা আছে এখানেও সেম সেন্সার ইউজ করা হবে। এবং 8 মেগাপিক্সেলের যে সেকেন্ডারি ক্যামেরা আছে সেটা কিন্তু হবে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড। কারণ আমার ওয়াইড অ্যাঙ্গেল শর্টস কিন্তু বেশ ভালো লাগে। তো দেখতে হবে যে কী আসতে চলেছে। এবং যদি আমরা ফ্রন্টের কথা বলি তো ফ্রন্টে আমরা পেতে চলেছি কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাও কিন্তু একটা Note 7 Pro-র আপগ্রেড হবে। এবার আমরা যদি ব্যাটারির কথা বলি তো এখানে আমরা পেতে চাইছি 4080 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি উইথ 18 ওয়াটস ফাস্ট চার্জিং, যেটা কিন্তু অবশ্যই এটা ভালো। কারণ Mi A2 স্মার্টফোনে কিন্তু ব্যাটারিটা একটা দুর্বল ছিল। এবং শুধু ব্যাটারি না, আরেকটা এখানে উল্লেখযোগ্য জিনিস আছে যে অবশ্যই USB Type-C তো আপনারা পাবেন, কিন্তু Mi A2-তে যে একটা কাণ্ড করে ফেলেছিল Xiaomi সেটা হচ্ছে যে হেডফোন জ্যাক অফ করে দিয়েছিল। এখানে কিন্তু হেডফোন জ্যাকের উপস্থিতি রয়েছে। তো আপনার আরামসে আপনার ফেভারিট ইয়ারফোনটাকে ওর ভেতরে প্রবেশ করিয়ে আপনার মনের পছন্দের গানটাকে কিন্তু উপভোগ করতে পারবেন। তো এইসব হচ্ছে স্পেক্স। এবার যদি প্রাইসের কথা বলি তো বহু যদি এটা পোল্যান্ডে লঞ্চ হতে চলেছে বাই দ্য ওয়ে অফিসিয়ালি। তো আমার যেটা মনে হয় যে ভারতে তো অবশ্যই আসবে Android One-এর সাথে উইথ সিকিউরিটি আপডেটস। তো আমার মনে হয় এটার প্রাইস কিন্তু ভারতীয় মুদ্রা হতে চলেছে 16,999 টাকা, বেস ভ্যারিয়েন্টের 4GB 64GB। দেখা যাক কী হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটা ভিডিওকে লাইক করুন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করুন। তো আপনার দিন ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।